আগের ভিডিওটিতে আমরা রাউটার নিয়ে দেখেছি। রাউটারের একটা ফাংশনালিটি হলো সে রাউটিং টেবিল তার মেমোরিতে জমা রাখে এবং রাউটিং টেবিল ইউজ করে সে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা ফরওয়ার্ড করে থাকে। তো এই রাউটিংটা কি সেটা নিয়ে আমরা আজকে ডিটেলসে দেখব। তো রাউটিং হলো এমন একটা প্রসেস যেটা নেটওয়ার্ক লেয়ার অথবা লেয়ার থ্রিতে ইউজ করা হয়। আর লেয়ার থ্রিতে যে সকল ডিভাইস আছে তারা এই রাউটিং টেবিলটা ইউজ করে আপনার ডাটা ফরওয়ার্ড করে এক এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে। কিন্তু আমাদের নেটওয়ার্কে তো মাল্টিপল পাথ থাকতে পারে, অর্থাৎ এখানে আমরা পিকচারে দেখতে পারতেছি যে সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার অনেকগুলো পাথ ক্রিয়েট করা আছে। যেমন এখান থেকে এভাবে একটা পাথ হতে পারে, সোজা একটা পাথ হতে পারে, এখান থেকে এভাবে একটা পাথ হতে পারে, বা এভাবে পাথ হতে পারে। অর্থাৎ মাল্টিপল পাথ থাকে আমাদের কম্পিউটার নেটওয়ার্কে। এখন আমাদের নেটওয়ার্কের রাউটার এইটা এবং ডেস্টিনেশন রাউটারটা হচ্ছিল এইটা। তো এইখান থেকে অ্যাকচুয়ালি ডেস্টিনেশন রাউটারে আমাদের ডাটাটা ফরওয়ার্ড করতে হবে, কিন্তু আমরা কোন পাথটা সিলেক্ট করব? তো রাউটিং আমাদের বলে যে যেই পাথটা আমাদের জন্য একদম অপটিমাল, অর্থাৎ যেই পাথটা দিয়ে আমরা সবচেয়ে দ্রুত এবং কম কস্টে ডাটা ফরওয়ার্ড করতে পারবো সেটাই হলো আমাদের অপটিমাল পাথ। তো রাউটার কি করে এই মাল্টিপল পাথ থেকে একটা অপটিমাল পাথ খুঁজে বের করে আয় এবং ডেস্টিনেশন রাউটারের কাছে সেই ডাটাটা ফরওয়ার্ড করে। তো এটাই হচ্ছে রাউটিং। রাউটিং আসলে তাহলে কি হলো জিনিসটা, যে রাউটার কি করবে এই সবগুলো পাথ নিজের কাছে রাখবে এবং সবগুলো পাথের মধ্যে থেকে সবচেয়ে অপটিমাল পাথটা খুঁজে বের করবে এবং তারপর ডেস্টিনেশনে ডাটা ফরওয়ার্ড করে দিবে। তো এই রাউটিংটা আসলে কিভাবে করা হয়? রাউটিংটা আসলে বিভিন্ন ধরনের অ্যালগোরিদম ইউজ করে বের করা হয়। তো অ্যালগোরিদমগুলো বের করার জন্য আমাদের কি করা হয়? বিভিন্ন ধরনের রাউটিং প্রোটোকল ইউজ করা হয়। এই রাউটিং প্রোটোকলগুলো আবার বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স ইউজ করে, যে ম্যাট্রিকগুলো আমাদের ফাইন্ড আউট করতে সাহায্য করে যে বেস্ট পাথ কোনটা, যেটা সাহায্যে আমরা প্যাকেট ডেলিভারি করতে পারি। আর ম্যাট্রিকটা এখানে কি? ম্যাট্রিকটা হলো একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট, যেটার সাহায্যে আমরা ফাইন্ড আউট করতে পারি যে আমাদের অপটিমাল পাথটা কোনটা। তো এখানে ম্যাট্রিক্স হতে পারে আপনার হোপ কাউন্ট, ব্যান্ডউইথ, ডিলে, কারেন্ট লোড অ্যান্ড দ্য পাথ ইটিসি। ওকে, এখানে আমি ডিটেলসে বলি হোপ কাউন্টটা কি। হোপ কাউন্টটা হলো যে আমি বলতেছি যে আমার রাউটারটা এমন একটা অ্যালগোরিদম ইউজ করে যেটা শর্টেস্ট পাথ বের করার জন্য বা ফাস্ট পাথ বের করার জন্য হোপ কাউন্ট করে। অর্থাৎ সে দেখবে যে সবচেয়ে কম হোপের মাধ্যমে আমি আমার ডেস্টিনেশনের ডাটা পাস করব, সেই পাথটা কোনটা। হপ মানে এখানে প্রতিটা রাউটারকে এক একটা হপ বলে মেজার করা হবে। তো আমি যদি এই পাথটা সিলেক্ট করি তাহলে আমার কিন্তু এখানে হপ কাউন্ট হচ্ছিল কয়টা? একটা, দুইটা, তিনটা, মোট 4টা হপ কাউন্ট হচ্ছে। তো আমি আরও খুঁজবো যে আমার জন্য আরও কোনো কম কম হপের পাত আছে কি না। তো আমি যদি সোজা রাস্তা দিয়ে যাই তাহলে কিন্তু আমার হোপ কাউন্ট হচ্ছিল 3টা। তো এইভাবেও কিন্তু আমি যে অ্যালগোরিদমটা ইউজ করবো সেটার ম্যাট্রিক্সটা যদি হপ কাউন্ট হয় সেই ক্ষেত্রে সে কী করবে, এই রাউটারটা এই পাথটাই সিলেক্ট করবে, কারণ অন্যান্য যে কোনো পাথ দিয়ে যেতে হলে সর্বোচ্চ ও সর্বনিম্ন হপ কাউন্ট কিন্তু পাওয়া যায় না। শুধু এই রাস্তাটা দিয়ে গেলেই আমরা সর্বনিম্ন হপ কাউন্ট পেয়ে থাকি। বা আরেক ধরনের ম্যাট্রিক্স হচ্ছিল ব্যান্ডউইথ এবং ডিলে। ব্যান্ডউইথ কী করবে, দেখবে যে কি কোন পাথ দিয়ে আমার ব্যান্ডউইথ সর্বোচ্চ, অর্থাৎ যেখানে আমি ফাস্ট ডাটা ডেলিভারি করতে পারি। অথবা আমাদের রাউটার চেক করবে, আমাদের রাউটার যে অ্যালগোরিদম আছে সেটা চেক করবে যে কোন পাথ দিয়ে ডিলে সবচেয়ে কম অথবা কোন পাথের ট্রাফিক সবচেয়ে কম। অর্থাৎ এক এক অ্যালগোরিদম এক এক ধরনের ম্যাট্রিক্স ইউজ করে এবং সেখান থেকে অপটিমাল পাথ বের করার চেষ্টা করে। তারপর এখানে বলা আছে যে দ্য রাউটিং অ্যালগোরিদম ইনিশিয়ালাইজ অ্যান্ড মেনটেন্স দ্য রাউটিং টেবল ফর দ্য প্রসেস পাথ ডিটারমিনেশন। অর্থাৎ এখানে বলতেছে যে রাউটিং অ্যালগোরিদমগুলি কী করে, বিভিন্ন ধরনের ম্যাট্রিক্সের সাহায্যে সবগুলো পাথ থেকে অপটিমাল পাথ বের করে এবং বাকি পাথগুলোকে রাউটারের টেবিলের মধ্যে জমা রাখে। রাউটারের টেবিলের মধ্যে জমা রাখার দরকার কি বাকি পাথগুলোর? এর কারণ হলো কোনো একটা পাথ যদি সামহাউ ব্লক হয়ে যায় অথবা সেখান থেকে যদি নেটওয়ার্ক থেকে যদি তার কানেকশন লস হয়ে যায়, সেই ক্ষেত্রে রিডান্ডেন্ট যে পাথগুলি থাকবে, অর্থাৎ অ্যালটারনেটিভ যে পাথগুলি থাকবে সেই পাথগুলির মধ্যে অপটিমাল পাথ কোনটা সেটাও বের করাও কিন্তু রাউটারের কাজ। এবং সেই রাউটার সেটা কীভাবে করে? রাউটিং টেবিলের মাধ্যমে করে, কারণ রাউটিং টেবিলে তো বাকি সব অল্টারনেটিভ পাথগুলো দেয়া আছে এবং সেই
পাথগুলোর মধ্যে থেকে সে আবার কি করে অপটিমাল পাথ বের করে। তো এটাই হচ্ছিল আমাদের রাউটিং। তো এখানে আমরা দেখতে পারতেছি যে দুইটা পাথ আছে এবং পাথের মধ্যে এখানে আমরা তো বলতে পারি যে কি এই পাথটা ইউজ করে যেতে পারে, কারণ হচ্ছে এই পাথে আমাদের ট্রাফিক কম হওয়ার চান্স আছে, বা আমরা বলতে পারি যে এখানে রিডান্ডেন্সিটা খুব কম। ঠিক আছে, তো এই পাথটা ইউজ করেও কিন্তু সে যেতে পারে। কিন্তু আবার যদি আমরা বলি যে না, এই পাথে তো এখন ট্রাফিক হওয়ার চান্স বেশি আছে, তাহলে এই পাথটা আমরা সিলেক্ট করতে পারি। তো এটা করে কিভাবে? এটা করে রাউটারের মাধ্যমে। কিভাবে করে? অ্যালগোরিদম ইউজ করার মাধ্যমে। তো এই ছিল রাউটিং। আমরা নেক্সট ভিডিওতে দেখব যে রাউটিংয়ের যে আমরা ম্যাট্রিক্স নিয়ে বললাম, যে এই যে হপ কাউন্ট, ব্যান্ডউইথ, তো কিছু কমন ম্যাট্রিক্স আছে যেগুলো সব ধরনের অ্যালগোরিদমই ইউজ করা হয়। বিভিন্ন অ্যালগোরিদমে মাল্টিপল ম্যাট্রিক্স ইউজ করা হয়। তো আমরা কমন কিছু ম্যাট্রিক্স দেখব যে রাউটিং প্রোটোকলে ইউজ করা হয়, এবং সেই সাথে আমরা দেখব যে কি রাউটিং কয় প্রকার, সেটা নিয়ে আমরা নেক্সট ভিডিওগুলোতে আলোচনা করব। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।